আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের মতো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এখানে আমি রান্না করব এখন খাসির মাংস। তো এখানে আমি আধা কেজি খাসির মাংস ধুয়ে কেটে তারপর প্যানে রেখে দিলাম। তারপর চুলায় একটি প্যান বসালাম। প্যান বসানোর পর আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা বাদামি রং আসলে এখানে দিয়ে দিলাম আস্ত গোটা গরম মশলা। এই গরম মশলা তেলে ভেজে দিলে তরকারির একটা সুন্দর ঘ্রাণ আসে। আপনারাও বাসায় এটা ট্রাই করবেন। যারা আমার প্রবাসী ভাইয়েরা আছেন, এই রান্নাটা আপনাদের জন্য অনেক উপকারে আসতে পারে। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ আদা রসুন। আদা রসুনটা আমি বরাবরই বেশি খাই, তার জন্য আমি একটু বেশি করে দিলাম। তারপর আমি আদা রসুনটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। আপনারাও বাসায় যারা যারা রান্না করবেন আদা রসুনটা তেলে ভালোভাবে ভেজে নেবেন, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আমার চামচটা ছোট, তাই আমি 2 চামচ দিলাম, কারণ 2 চামচ দিলে এটা আমার 1 টেবিল চামচের সমান হয়। তারপর আমি ভালোভাবে হলুদটা দিয়ে তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা একটু বেশিও দিতে পারেন। আমার যেহেতু আধা কেজি মাংস, এর জন্য আমি মরিচের গুঁড়ো 1 চামচই দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে তারপর সুন্দর করে আপনারা একটু কষাবেন, একটু পানি দিয়ে। বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে ভালো হয় না তরকারিটা। আমি একটু পানি দিলাম, দেওয়ার পর ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেব। কষানোর পর আমি গরম মশলা দিয়ে দিব। এখন দিব না, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দিবেন। আমি একটু লবণ কম খাই, মানে বেশি লবণ খাই না, এর জন্য আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা কষাতে হবে। আপনারা অবশ্যই ভালোভাবে কষাবেন, না হলে হলুদ মরিচের গন্ধ আসবে। তারপর আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই তো দেখছেন আমার ভালোভাবে তরকারিটা কষানো শেষ। তো এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা আমি পরে দিই, হয়তো বা তেলে দিবেন, না হয় পরে দিবেন। হলুদ মরিচের সাথে দিলে হলুদ মরিচ গরম মশলাটার যে একটা ঘ্রাণ আছে ওইটা কেড়ে নিয়ে নেয়, এর জন্য আমি পরে দিই, না হয় তেলে দিই। তারপর দিয়ে দিলাম এখানে মাংসগুলো, খাসির মাংসগুলো দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন খাসির মাংসগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর আপনারা ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নেবেন। মিক্স করাটা সবচেয়ে জরুরি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিশাচ্ছি, মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে এটা একটু দেখব যে কি অবস্থায় আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি আর একটু কষাবো, যেহেতু খাসির মাংস, এর জন্য একটু বেশি কষাতে হবে। আর আপনার ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একদম মাখা মাখা হয়েছে। আর আমি সবসময় মাখা মাখা তরকারি পছন্দ করি। আর এখানে মনে করেন আমি আর একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন গরুর মাংসতে সবসময় চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি দেওয়ার জন্য, কারণ হচ্ছে গরুর মাংসটা তো এমনিতেই শক্ত। তো যদি আর একটু পানি দেন, আপনার ঠান্ডা পানি বা অথবা কলের পানি দিলে দেখা যায় সিদ্ধ হতে একটু দেরি হয়। তো হালকা কুসুম গরম পানিটা দিলে কি মানে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে খুব তাড়াতাড়ি। আপনারা বাসায় চেষ্টা করবেন গরম পানি দিয়ে মাংস রান্না করার জন্য। তো আমার মাংসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন।
আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আপনাদের কমেন্টের জন্যই আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসি, শুধুমাত্র আপনাদের জন্য। যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমার মাংসের ঝোলটা একদম শুকাই গেছে, তো আরেকটু জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমি আবারও বললাম, তো এই আপনারা সবাই চেষ্টা করবেন রান্নার একদম শেষে কাঁচামরিচ দেওয়ার জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা যেন খুব ভালো আসে, এই জন্য আমি রান্নার একদম লাস্ট টাইম আমি কাঁচামরিচ দিই যে কোনো তরকারিতে, তাহলে আমার খাবারের ঘ্রাণটা সুন্দরভাবে আসে। তো এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিলাম। তারপর আমার এই দেখেন রান্নাটা একদম হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন ভাইয়েরা বোনেরা। তো আমার রান্না শেষ, আমি চুলা থেকে দেখেন আমি গরম গরম ভাত নিয়ে নিলাম, ভাতের সাথে এই তরকারিটা নিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে তরকারিটা, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। যারা যারা খাসির মাংস রান্না করতে পারেন না তারা আমার এই রেসিপিটা অবশ্যই দেখবেন। আমি একদম খুব অল্প উপকরণ দিয়ে এই খাসির মাংসটা রান্না করেছি। আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য। আর কি বলবো, সবাই একটা ভালো করে কমেন্ট করে দিবেন। আর এই তো দেখেন মাংসটা খুব তুলতুলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।